কিন্তু যদি পরের শুধু দোষ চর্চা করা শুরু করি, আরে দেখো দেখো অমুক দেশে কি হয়েছে, দেখো দেখো, নিজের খবর নেই, নিজের বাড়িতে কি হচ্ছে খবরই নেই ওর। নিজের জীবনে পাপে ডুবে আছে, ফেসবুকের পাপে, ইউটিউবের পাপে ডুবে আছে, ব্লু ফিল্ম দেখছে, খবর নেই। আরে অমুক দেশে কি হলো জানো, আরে সব বেদিন হয়ে গেছে, আউযুবিল্লাহ। পরের নিয়ে পেরেশান আছে, নিজের বাড়ির খবর নেই। বাড়িতে বিবিকে দিয়ে এসছে টিভি, সব রাত দিন ফিল্ম দেখছে, ওর খবরই নেই। ওর কোনোদিন আত্মসমালোচনা নাই যে আমার স্ত্রী কি করছে। নিজের স্ত্রীকে দিয়ে এসছে একেবারে আনলিমিটেড নেটের ফ্যাসিলিটি দিয়ে এসছে, ও যার তার সাথে কল করছে আর কথা বলছে আর আমোদ ফুর্তি করছে, কোনো খবর নেই কোন দেশে কি হলো আর কোনখানে কি হলো, কোন লোকে কি করলো, এগুলো নিয়ে পেরেশান আছে। নিজের দেশে পাপের শেষ নেই, পাপের শেষ নেই, বাড়ি থেকে বেরোলে পাপ আর পাপ, ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু পরের দেশে নিয়ে পেরেশান। যেই দেশে একটু রুজির সুযোগ দেওয়া হয়েছে, তাছাড়া কোনো অধিকার নেই আপনার আমার, তাই নিয়ে পেরেশান হয়ে রয়েছেন। তাই নিয়ে রাত দিন শুধু আলোচনা আর সমালোচনা আর তিরস্কার করা, ভর্ৎসনা করা, আর কিচ্ছু নেই। এটা এহরেস আলা মায়ান ফকার নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আমল না। তোমার জন্য যেটা উপকারী তার জন্য তুমি আগ্রহী হও, উদ্গ্রীব হও, সেটার জন্য সচেষ্ট হও। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। আমার এটা কাজে আসবে, সুতরাং আল্লাহর কাছে সাহায্য হচ্ছে, বিসমিল্লাহ বলে কাজ। সৌদি আরবে যে সিনেমা হল খোলা হয়েছে এবং সে বিষয়ে মতিউর রহমান মাদানি, আপনারা যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন সবাই ওনাকে চিনেন। উনি বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মানুষ, মুসলিম উম্মার মধ্যে, এটা আমার মনে হয় উনি বিবাদ সৃষ্টি করেন। সে বিষয়ে তার বক্তব্য আমি তার শুনেছি। তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি একটিবারও তার প্রতিবাদ করেননি, বরঞ্চ যারা এই বিষয়ে প্রতিবাদ করছেন তাদেরকে তিনি কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছেন, তাদেরকে তিনি খাটো করে দেখতেছেন। তিনি তার ভাষ্যমতে, আমি এই ভিডিওর কমেন্ট লিঙ্কে তার ভিডিওটা আমি দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তিনি বলতে চাচ্ছেন, সৌদি আরব তো তোমার দেশ না। মনে করেন আমরা যারা বাংলাদেশে আছি বা ইংল্যান্ডে আছি, তুমি তোমার দেশের চিন্তা করো, দেশের মানুষদেরকে হেদায়েত করো, এরকম তার বক্তব্য। আমার কথা হচ্ছে, আমরা সবাই জানি সৌদি আরব হচ্ছে ইসলামের পুণ্যভূমি, সেখান থেকে ইসলাম প্রচার হয়েছে সারা বিশ্বে। সুতরাং সৌদি আরবের সিনেমা হল খোলা হবে, আর আমরা তার, যদি আমাদের ভিতরে ইমানি জজবা থাকে তাহলে আমরা অবশ্যই তার প্রতিবাদ করব এবং মন থেকে ঘৃণা করব, এবং প্রতিবাদের যতটা ভাষা আছে আমরা সেই ভাষা দিয়ে প্রতিবাদ করব। এই প্রতিবাদ করার কারণে ওনার চুলকানি শুরু হয়ে গেছে। কিন্তু উনি তো ভারতের লোক। অতীতে আমরা দেখেছি উনি বাংলাদেশের অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। বাংলাদেশের অনেক বিজ্ঞ বড় বড় আলিম, যেমন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লামা ফুলতলি, সিলেটের বিখ্যাত পীর, শর্ষিনার পীর, ফুরফুরার পীর, চরমুনার পীর, মানে এমন কোনো উচ্চমানের আলিম নেই যার সমালোচনা তিনি করেন নাই এবং ভুল ধরেন নাই। তাহলে যদি আপনার কথার যুক্তিতে আমি যাই, আপনি যখন বললেন যে যার দেশ নিয়ে চিন্তা করা উচিত, তাহলে আপনি তো ভারতের লোক, সম্ভবত আপনার বাড়ি কলকাতা, আপনি ভারত নিয়ে চিন্তা করেন। আর এখানে সৌদি আরবে বসে এসি রুমের ভিতরে বসে আর দুম্বা আর খেজুর খেয়ে অনেক কথা বলা যায়। মাঠে ময়দানে যারা কথা বলে তাদের কিন্তু অনেক কিছু ফেস করতে হয়, অনেক নির্যাতন অত্যাচার সহ্য করতে হয়। আমি একটিবার তো শুনি নাই আপনি সৌদি আরবে যে আমাদের মহিলাদেরকে, বাংলাদেশ থেকে যে মহিলা যায় সেখানে কাজের জন্য, তাদেরকে যে অত্যাচার এবং নিপীড়ন করা হয় তার বিরুদ্ধে তো আপনি কোনো কথা বলেন না, বলবেন না, সেজন্য যেখানে আছেন ওরা আপনার কল্লা কেটে দিবে। ইসলাম কিন্তু খেজুর আর দুম্বা খেয়ে আসে নাই। আল্লামা ইকবালের ভাষায়, এ শাহাদাত গাহে উলফাত মে কদম রাখনা, লোক সমঝতা হে আসা হওয়া মুসলমান হে। মুসলমান হওয়া এত সহজ নয়। এরকম এসি রুমের ভিতরে বসে ইসলাম প্রচার করা যায় না। আর আপনি কি করেন? আহলে হাদিসের সব ভাইদেরকে আমি বলছি না, আহলে হাদিসের মধ্যে অনেক সহনশীল ভাই আছেন, কিন্তু যারা অতিরঞ্জিত করেন আপনার মতো আরো দু একজন আছে। আপনারা কি করেন? একটা লোক নমাজ পড়তেছে, তাই নমাজের মধ্যে আপনি তার নমাজ ভুল, সারা জীবনের নমাজ হয় নাই, এরকম কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন।
এরকম এসব বন্ধ করেন, আর এই মানুষের মধ্যে আর বিভ্রান্তি ছড়াবেন না। আপনার সব বক্তব্যগুলো আমি দেখি, আপনি তো হাদিস মানেন, হাদিস যেগুলো আপনি মানেন, তাহলে তো একটি হাদিসে এসেছে আল জান্নাতু তাহতা আল উম্মাহাত, জান্নাত মানুষ মায়ের পায়ের নিচে। কিন্তু অন্য একটি হাদিসে এসেছে আল জান্নাতু তাহতা জিল্লালি সুয়ুফ, তরবারির নিচেও জান্নাত। তাহলে আপনি দুটি হাদিস কম্পেয়ার করেন। হাদিসকে আমাদেরকে এরকম মানতে হবে সময়, সুযোগ এবং সুবিধা মতো। যখন যে হাদিসটি যে পর্যায়ে যাবে সেই পর্যায়ে আমরা মানব। শুধু এই সৌদি আরবে বসে খুরমা পোলাও খেয়ে আর সৌদি গভর্নমেন্টের পেইড এজেন্ট হয়ে এরকম কথা বলা যায়। সৌদি আরবে তারা অনেক ভালো কাজ করতেছে, কিন্তু অনেক খারাপ কাজও করতেছে। আমি 2013 গিয়েছিলাম ওইখানে উমরা করার জন্য। তখন দেখেছি তারা যে একটি গড়ি স্থাপন করেছে কাবা শরীফের ঠিক উপরে পাশে, বাট যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন উপরে দেখা যায়, এবং রাত্রে এরা বেশি বেশি আপনার চোখে পড়বে। যখন আপনি দেখবেন ওইখানে তারা বাতি লাগিয়ে রেখেছে, লাইট আলোকসজ্জা করে, যখন একটি লোক নামাজে দাঁড়ায় অটোমেটিক্যালি তার চোখটা ওদিকে চলে যায়। এটা এখানে কি জন্য করা হয়েছে? কাবা শরীফের পাশেই। এবং যে কাবা শরীফে আমরা যখন মক্কা মদিনায় যাই, আমরা আমাদের মূল ভিতরে যে স্পৃহা থাকে সেটা হচ্ছে আমরা সেখানে আমাদের নবী রাসূলগণ এখানে এসেছিলেন, তাদের পদভারে সেটা মুবারক বরকতময় হয়েছিল। আমরা এসব কিছু অবলোকন করব। কিন্তু এই যেভাবে তারা বিল্ডিং এবং 5 স্টার হোটেল এবং এই যে ক্লক টাওয়ার, শপিং সেন্টার এগুলো করতেছে, আমরা তো অরিজিনাল মূলত যে উদ্দেশ্যে আমরা যাই সেই উদ্দেশ্য থেকে আমাদেরকে বিচ্যুত করা হচ্ছে। সুতরাং আজকে আর বেশি কথা বলবো না। মতিউর রহমান মাদানী সাহেব, আপনি আর বিভ্রান্তি ছড়াবেন না, আর এসি রুমের ভিতরে বসে খুরমা পোলাও খেয়ে আর দুম্বা খেয়ে এসব বক্তব্য বন্ধ করেন। যদি সাহস থাকে মাঠে ময়দানে এসে বক্তব্য দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।